আজকে আলোচনা করব উইভিংয়ের ক্যালকুলেশন নিয়ে, যে উইভিং প্রোডাকশনের ক্যালকুলেশন। তো উইভিং প্রোডাকশন তো বলছেন যে ওভেন কাপড় তৈরি করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেখানে যে ক্যালকুলেশন সেটা হলো উইভিং ক্যালকুলেশন। তো আজকে আমরা দেখব যে আমার সেম মেশিন, সেম স্পিরিট, সেম এফিসিয়েন্সি, কিন্তু আমি যদি পিপিআই প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা কমাই এবং বাড়াই তাহলে আমার প্রোডাকশনে কেমন চেঞ্জ আসবে সেটা আমরা আজকে জানবো। যে আমার একটা মেশিন আছে, দুইটা মেশিন আছে, দুটো মেশিনের স্পিড সেম, এফিসিয়েন্সিও সেম, বাট আমি যদি দুইটা মেশিনে দুই ধরনের কাপড় তৈরি করি বা প্রতি ইঞ্চিতে টানা এবং টানা ফরেন সুতার সংখ্যা কম এবং বেশি করি তাহলে আমার প্রোডাকশন এফেক্ট কী হয় সেটা আমরা আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। যে গিভেন ডাটা কী দেওয়া আছে, যে লুম স্পিড অর্থাৎ মেশিনের যে গতি সেটা হলে গিয়া 192 RPM, অর্থাৎ প্রতি মিনিটে এতবার করে 192 বার মেশিনটা ঘোরে। দ্যাটস তারপরে এফিসিয়েন্সি হলে গিয়া 75%। পিপিআই ধরুন একটা ফেব্রিকের জন্য পিপিআই হলে গিয়া 80 আর একটা ফেব্রিকের জন্য 70। তো পিপিআই মানে কি, প্রতি ইঞ্চিতে টানা ফরেন সুতার সংখ্যা, বা পিপিআই মানে প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা। তো একটা আছে কত, 80 আর একটা 70। তো আমরা জানি যে লুম প্রোডাকশনের সূত্র, যে আমরা জানি প্রোডাকশন সমান সমান RPM ডিভাইডেড পিপিআই ইন্টু এফিসিয়েন্সি। অর্থাৎ আমি যদি আমার মেশিনের গতিকে ফরেন সুতার প্রতি ইঞ্চিতে ফরেন সুতা দিয়ে ভাগ করি, তার সাথে যদি এফিসিয়েন্সি গুণ করি তাহলে আমি কী পেয়ে যাই, প্রোডাকশন পেয়ে যাই। তো দেখুন, যে সময় আমার প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা 80 সেই সময় আমার প্রোডাকশন কত আসে সেটা আমরা দেখি। আমরা সূত্র অনুযায়ী বসে 193 আমার মেশিনের স্পিড, প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা 80 ইন্টু 75%, 75% যেহেতু তাই মানে 75 ডিভাইডেড 100, তো গুণ করলে 1.8 আসে। তো এটা আসছে কিসে, যেহেতু প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা আর রেগুলেশন পার মিনিট, অর্থাৎ এটা আসছে কি আমার 1.8 ইঞ্চি পার মিনিট। তো এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাই, আর ইঞ্চিটাকে আমরা গজে নিয়ে যাই। তো ইঞ্চিতে গজে নিলে 36 দিয়ে ভাগ করতে হবে, আর ঘন্টাকে যদি মিনিটকে আমরা ঘন্টা নিই তাহলে 60 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখুন আমার প্রতি মিনিটে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় আমার প্রোডাকশন আসছে কত, মাত্র 3 গজ। ঠিক আছে, 3 গজ। তো এখন দেখুন, যে সময় আমি পিপিআই কমাই দেবো সেই সময় আমার প্রোডাকশন কী হবে। যে দেখুন, মেশিনের স্পিড সেম, মেশিনের দক্ষতাও সেম, বাট আমি কী করছি, প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা কমাই দিচ্ছি। তো এখন দেখেন আমার এই প্রোডাকশনের উপর কী বিষয়টা আসছে। তো আমরা 192 ডিভাইডেড 70 ইন্টু 0.75 100 দ্বারা ভাগ করছি মতো এটা আসছে। তো এটাকে আমরা গজে নিয়ে গেছি, তারপরে ঘন্টাতে নিয়ে গেছি। তাহলে দেখেন আমার প্রোডাকশন এসে কত, 3.4 ইয়ার্স পার আওয়ার। অর্থাৎ যেই সময় আমার এফিসিয়েন্সি প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা 70, সেই সময় আমার কত গজ কাপড় তৈরি হয়েছে, 3.4 ইয়ার্স, মানে 3.4 গজ কাপড় তৈরি হয়েছে প্রতি ঘন্টায়। আর যেই সময় আমার ফরেন সুতার সংখ্যা 80 তা প্রতি ইঞ্চিতে, সেই সময় আমার প্রতি 1 ঘন্টায় কাপড় তৈরি হয়েছে 3 গজ। অর্থাৎ আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা যত কম হবে মেশিন তত বেশি প্রোডাকশন দিতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন।